যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এর মধ্যে দ্বিতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার রাতে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছালো ভারতে। দ্বিতীয় দফায় মোট 119 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার স্থানীয় সময় রাত 11:40 পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় বিমানটি। মার্কিন বিমানটি অমৃতসরে পৌঁছানোর আগে সেখানকার বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও পৌঁছে যান বিমানবন্দরে। আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ ভারতীয়দের জন্য খাবার এবং থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলেও সে সময় জানান মান। তিনি বলেন, আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন, তারা যেন ক্ষুধার্ত না থাকেন। সংবাদ মাধ্যম বলছে, দ্বিতীয় দফায় ফেরত পাঠানো এই 119 অবৈধ অভিবাসীর মধ্যে 67 জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছে 33 জন। এছাড়া গুজরাটের 8 জন, উত্তরপ্রদেশের 3 জন, গোয়ার 2 জন, মহারাষ্ট্রের 2 জন, রাজস্থানের 2 জন, হিমাচল প্রদেশের 1 জন এবং ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের 1 জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানের ভারতে আসার কথা রয়েছে। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছেন তা এখনও জানানো হয়নি। এর আগে গত 5 ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত কড়া পরিয়ে শিকল বেঁধে নিয়ে আসা হয়েছিল। আর এই বিষয়টি নিয়ে ভারতে বিতর্ক সৃষ্টি হয়। যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুসারে হাত কড়া শিকল পরানো হয় অবৈধ অভিবাসীদের। এই বিতর্কের মধ্যেই শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হলো ভারতে। ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারতে ফিরেছেন মোদিও। গত 20 জানুয়ারির শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই দিনই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। এরপর দেশটিতে শুরু হয় ধরপাকড়। ভারত ছাড়া অন্যান্য দেশের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও 800 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় 8 লাখ অভিবাসী আছেন, যার মধ্যে 20,000 অভিবাসী অবৈধ। তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সোনিয়া খান, খবর সংযোগ।